সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় ছিল গত 3 দিন ধরে যে তারেক রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠককে ঘিরে অবশেষে 1.5 ঘন্টার মতো বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। বহুল প্রতীক্ষিত এই বৈঠক, সেই বৈঠক আসলে নির্বাচন, রাজনীতি এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন যে রাজনৈতিক বোদ্ধারা। আমরা অনেক তথ্য যৌথ বিবৃতির মাধ্যমে জেনেছি। ফেব্রুয়ারিতে মাঝামাঝি তিনি নির্বাচনের কথা ব্যাপারে সম্মত হয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। কতটা ফলপ্রসূ হলো আসলে? না, ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থেই এই বৈঠকটি ছিল একটি সত্যিকার অর্থেই একটা ফলপ্রসূ বৈঠক আর কি। আপনারা দেখেছেন প্রথমেই যে তারেক রহমান সাহেব নামলেন এবং এগুলি ফেসবুকে তো সঙ্গে সঙ্গে চলে এসছে, তো গেলেন এবং যে উষ্ণ অভ্যর্থনা ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং গণতন্ত্রের যে আমরা বলবো যে গণতন্ত্রের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে করমর্দন করলেন এবং তার মধ্যে যে একটা সৌহার্দ্যতা, আন্তরিকতা, এতে কিন্তু উচ্ছ্বাস, এটাতে কিন্তু প্রকাশ পেয়েছে যে দুই নেতার মধ্যে একটা ভালো একটা বৈঠক হতে যাচ্ছে। এবং আমরা খুব আশাবাদী ছিলাম এবং আশাবাদী হয়েছিও। বৈঠকের পরেও আমরা মনে করি যে এটা একটা খুবই ফলপ্রসূ একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকের প্রেক্ষিতে বাংলাদেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বলে আমার মনে হয়। আমার কাছে মনে হয় যে যেভাবে কুশলাদি জিজ্ঞেস করা হলো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করলেন যে তার ছেলে মেয়েদের কথা, বিশেষ করে মনিকা কেমন আছে, তারপরে লন্ডনের ওয়েদার সম্বন্ধে কথা হলো। এবং দেখেন খুবই মানে যখন একটা জিনিস ভালো জিনিস হয় আল্লাহ তাআলার রহমত থাকে আর কি। একটা কথায় দেখেন প্রথমার্ধে যখন সবাই মিলে বৈঠক করছিলেন তখন কিন্তু জিজ্ঞেস করছিলেন যে ওয়েদারটা বেশ ভালো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছিলেন যে হ্যাঁ, লন্ডনে এই যে আমি কয়েকদিন থেকে আছি, একটা না এত ভালো ওয়েদার এরকম আর সাধারণত লন্ডনে দেখা যায় না। লন্ডনে তো ওয়েদার তো ঠিক নাই আর কি, মানে এটা কথাই আছে যে এখনই ভালো এখনই খারাপ এরকম। তো বাট কন্টিনিউয়াস এই ওয়েদারটাও ভালো ছিল, তার মানে ওয়েদারটাও এই বৈঠকের পক্ষে ছিল মনে হয় আর কি। নেচারটা এই বৈঠকটার জন্য ওয়েট করছিল মনে হয় আর কি। তা আমি মনে করি যে বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং সব মিলিয়ে আমাদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস যেন আমরা ফেলতে পাচ্ছি এখন আর কি। যে এই নির্বাচন নিয়ে যে আমাদের প্রথম দিকে সবাইকে নিয়ে যে কথাবার্তা বললো, তারপরে কিন্তু তিনি 1 ঘন্টা 35 মিনিট একান্ত বৈঠক করেছেন প্রায়, এবং আমাদের প্রিয় নেতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তারা নির্বাচন পরবর্তী কিভাবে দেশকে গণতন্ত্রায়ন করা যায় আরো বেশি করে এবং মৌলিক অধিকারগুলি যাতে মানুষ পায়, যে সমস্ত জিনিস থেকে বঞ্চিত ছিলাম আমরা এই 17-18 বছর, মানুষের অধিকার, মানুষের গণতন্ত্র, মানুষের যে মৌলিক চাহিদা এবং বাংলাদেশের যে উন্নতি, বাংলাদেশের মধ্যে যে ধরনের অপকর্মগুলি হয়েছে বিগত দিনে সেগুলি যাতে না হয়, আমার মনে হয় এই সমস্ত বিষয়ে বিশদ আলোচনা হয়েছে আমার মনে হয় আর কি। কারণ 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 35 মিনিট ইজ এ লং টাইম টু ডিসকাস, এবং এই লম্বা সময়ে নিশ্চয়ই তারা দুইজনই নির্বাচন সম্বন্ধে আলাপ করেছেন। এবং আপনারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো বলেছেন যে রমজানের আগেই নির্বাচন হবে, এটা তো আপনারা শুনেছেন। এবং এই রমজানের আগে হলে আমরা তো চেয়েছিলাম যে ডিসেম্বর মধ্যে হোক, কিন্তু ইটস এ বিগ ম্যাটার যে 1 মাস 1.5 মাস বা 1 মাস 1 মাস পিছালো, তাতে করে খুব বড় ধরনের যে ক্ষতি হবে তা নয়। তবে যদি নির্বাচনটি এপ্রিলে হতো তাহলে অনেকগুলি জটিলতা ছিল এর মধ্যে, সেই জটিলতার নিরসন হয়েছে এবং আমরা আশা করি নির্বাচন আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেখতে পারবো এবং হয়তো আগামী রমজানে নতুন একটা গণতান্ত্রিক সরকার আপনারা দেখতে পাবেন সবাই। বাংলাদেশের মানুষ যে প্রতীক্ষিত ছিল
প্রতীক্ষায় ছিল যে কবে গণতান্ত্রিক একটা রাষ্ট্র, গণতান্ত্রিক একটা সরকার আমরা পাবো, সেটা হয়তো আগামী রমজানের মধ্যেই আল্লাহর রহমতে আমরা পাবো।